জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টহীন মানুষের অবস্থা। কথা প্রসঙ্গে একজন বললেন, ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তারে ভোজক তারা গো, আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল গৌরাগো। পরে শ্রী শ্রী ঠাকুর ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে আবেগ ভরে বলতে লাগলেন। ইষ্ট না থাকলে অহং প্রবৃত্তিতে অনুসায়ী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে, আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর, শক্তিমান হয়। তার প্রবৃত্তিগুলিও ওই ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। এগুলি তখন হয় ধর্মের বাহন, রিপু থাকে না। আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না। ফল কথা, প্রবৃত্তিগুলি খারাপ কিছুই নয়, এগুলি সুরতেরই অভিব্যক্তি। এগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবার লাগে না। তখন ওরা আর আমার থাকে না, ওদের আমি হয়ে যায়। অর্থাৎ শয়তানি হয় তখন আমি ও আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নামের জন্য ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পেছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা। তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাকে উপচয়ী করে তুলব, তার জন্য তাকে চাই। একটু যার মন আছে, ইচ্ছে আছে, সেই পারে। একজন জিজ্ঞাসা করলেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, এই কথা সদ্গুরু সম্বন্ধে না হয় খাটে, কিন্তু সব গুরু সম্পর্কে কি একথা খাটে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু মানি সদ্গুরু, আচার্য। গুরু পরম পুরুষোত্তময়ী সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ। তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বুদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অম্বয়ী সার্থকতার সার কেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদনুগ আত্মনিয়ন্ত্রণে তারই সঙ্গ, সাহচর্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ঈশস্পর্শ লাভে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায় তারা তদবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন ও স্নান হয়ে যায়, উবে যাওয়ার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে ঈশস্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন। আর নিজের আচরণ দিয়ে তিনি প্রতি পদক্ষেপে দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরেরই হয়ে চলতে পারে সব কিছুর মধ্যে। তাই গুরু তিনি।
যেখানে কারোর কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, তা অমনতর গুরুকে ধরে। অবশ্য নামের জন্য ধরলে হবে না, তাকে অনুরাগ ভরে অনুসরণ করা চাই। আবার কথাও স্মরণ রাখতে হবে, সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই উদ্দেশ্য। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।